समस्त भक्तबिंद चरणे प्रणाम गुरुदेव এবং সর্বোপরি ছিল প্রভুপাত চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় শ্লোক নাম্বার 14। তো কালকে আমি একাদশী ব্রত বলেছিলাম, সেখানে আমার ওই ব্রহ্মার আয়ু সেখানে লক্ষ্যটা যুক্ত হয়ে গেছে একটু, তো ওটা হবে না। তো আপনারা একটু দেখে দেবেন। ব্রহ্মার আয়ুটা এরকম হবে যে আমাদের যে চারটা যুগ আছে না, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটা যুগ যখন 1000 আবর্ত হয় তখন ব্রহ্মার একদিন হয়। অর্থাৎ এই চারটা যুগকে 1000 দিয়ে গুণ করলে যে যোগফলটা বেরোবে সেই যোগফলটা ব্রহ্মার একদিন, সমপরিমাণ তার রাত্রি। তো ব্রহ্মার আয়ুটা অনেক লম্বা। তো ব্রহ্মার 432 কোটি বৎসরে ব্রহ্মার 12 ঘন্টা একদিন, আর সমপরিমাণ তার রাত্রি। তো আজ আমরা শ্লোকে আসি। শ্লোক নাম্বার হচ্ছে 14। আপনারা শ্লোকে দেখুন। प्रशांतात्मा विगतभि ब्रह्मचारी व्रते स्थिता मन संयम मच्चित्त युक्त शीतमत्परा। तो अनुवाद। प्रशांत आत्मा भयशून्य और ब्रह्मचर्य व्रते स्थित हये पुरुष मन के समस्त जड़ विषय থেকে প্রত্যাহার করে আমাকে জীবনে চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তো আমাদের আলোচনা মনকে কিভাবে সংযত আমরা করব। তো ভগবান এর আগে বললেন যে একাকী নির্জন স্থানে গিয়ে পবিত্র জায়গায় আসন বিছিয়ে কিনা দৃষ্টি নাসিকার অগ্রভাগ অর্থাৎ নাকের ডগায় রেখে জপ করতে হবে, তো যোগ অভ্যাস করতে হবে। তো আজকে ভগবান বলছেন যে প্রশান্ত অর্থাৎ মনকে বিচলিত করা যাবে না, প্রশান্ত চিত্ত ব্রহ্মচার্য অবলম্বন করতে হবে এবং মনকে বিষয় থেকে গুটিয়ে আনতে হবে। এই আমাদের যে ইন্দ্রগুলিকে যদি ভগবানের সেবায় যুক্ত করা হয় তাহলে এই ইন্দ্রগুলি কিনা বিষয়ের দিকে ধাবিত হবে না। তাই সবসময় ইন্দ্রগুলিকে ভগবানের সেবায় যুক্ত রাখলে আমাদের এই ইন্দ্রগুলি এই বিষয়ের দিকে ধাবিত হবে না। তো সেখানে এটা ভগবান বলছেন যে তখন আমাকে মানে যোগ অভ্যাস করতে হবে, অর্থাৎ ধ্যান করতে হবে। তো সংসারে থাকলেও আমাদেরকে কিনা আমরা যখন ধরুন একটা উদাহরণ দেওয়া যায়, যেমন মায়েরা যখন এঁচড় কাটে তখন তারা আগের থেকে তেল লাগিয়ে রাখে, কারণ জানে যে এঁচড়ের আঠা লেগে যাবে। তার জন্য আমরা সংসারে থাকলেও কিনা আমাদেরকে কৃষ্ণ কথারূপ তেল আমাদেরকে লাগিয়ে রাখতে হবে, যাতে আমাদের এই সংসারে কোনো কিছু আমাদের এই আসক্তি যাতে আমাদের গায়ে না লাগে। তাই ইন্দ্রগুলিকে ভগবানের সেবায় যুক্ত করে ভগবানের ধ্যানপূর্বক ভগবানের নাম জপ করতে হবে। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।